গর্ভাবস্থার প্রতিটি মুহূর্তই মায়েদের কাছে নতুন নতুন অভিজ্ঞতা আর নতুন নতুন অনুভূতির সময়। তো গর্ভাবস্থায় একটা বাচ্চা যখন তিলে তিলে বেড়ে ওঠে, আস্তে আস্তে যখন সে বড় হয়ে যায়, অন্য সবার মতো মায়ের মনেও তখন প্রশ্ন জাগে, আমার গর্ভের সন্তানটি কি আছে, ছেলে আছে নাকি মেয়ে আছে। আপনারা আমাদের ছেলে মেয়ে নির্ধারণের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো খুব বেশি পছন্দ করেন, তাই বরাবরের মতো সেজন্য আজকেও এইরকম একটা টপিক নিয়ে হাজির হয়েছি। তবে বোন, আমাদের অন্যান্য ভিডিওগুলো কিন্তু আপনাদের জন্যই বানানো, আপনাদের যাতে উপকারে আসে, গর্ভাবস্থা যাতে আপনারা সেফ ফিল করেন, বিভিন্ন তথ্য আপনারা জানতে পারেন। অনেক সময় ডাক্তারের কাছেও কিন্তু গেলে এত ডাক্তারদের সময় থাকে না বিস্তারিতভাবে বলার, তো আমরা কিন্তু সেগুলোই বলি বিস্তারিতভাবে, আপনাদের যাতে উপকারে আসে সেজন্য। তো ভিডিওগুলো স্কিপ করবেন না, ভিডিওগুলো দেখবেন যাতে আপনাদেরই উপকার আসে। তো চেষ্টা করবেন সেই ভিডিওগুলো দেখার জন্য। যাই হোক, চলুন আজকের আলোচনায় আসি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো গর্ভাবস্থায় কিছু লক্ষণ রয়েছে যেগুলো দেখে আপনি নিজেই অনুমান করতে পারবেন যে আপনার গর্ভে কী সন্তান রয়েছে, ছেলে আছে নাকি মেয়ে আছে। তবে মনে রাখবেন, এগুলো সবগুলোই কিন্তু প্রাচীন বিশ্বাস আর বাস্তব যে শারীরিক পরিবর্তন সেগুলোর মিশ্রণ। তো চলুন জেনে নেই সেই চিরচেনা লক্ষণগুলো, যেগুলো কিনা প্রজন্মের পর প্রজন্ম বলে আসছে। তো ভিডিওটা না টেনে সবটা দেখবেন, তাহলে কিন্তু জানতে পারবেন। কারণ অনেকগুলো লক্ষণ বলেছি, ছোট ছোট আকারে বলেছি, তো আপনারা কিন্তু বুঝতে সুবিধা হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক। গর্ভবতী মায়ের মুখের সৌন্দর্য এবং ত্বকের পরিবর্তন। অনেকেই বলে, যদি গর্ভাবস্থায় মায়ের মুখের ত্বক যদি উজ্জ্বলতা হয় বা ফর্সা হয়, কিংবা মুখে ব্রণ কমে যায়, কিংবা মুখে আলাদা একটা দীপ্তি আসে, উজ্জ্বলতা আসে, তাহলে নাকি গর্ভে ছেলে সন্তান রয়েছে। কারণ কি জানেন, প্রচলিত একটা ধারণা আছে, মেয়ে সন্তানটা কি করে মায়ের মুখের সৌন্দর্যটা কেড়ে নেয়, আর উল্টো দিকে ছেলে সন্তানরা মায়ের মুখের সৌন্দর্যটা বাড়িয়ে তোলে, একটা আলাদা একটা আভা এনে দেয়। তবে বোন, বাস্তবে কিন্তু এটা পুরোটাই নির্ভর করে হরমোনের পরিবর্তনের উপরে। কিন্তু তারপরও মায়েরা এটা শুনে বা অনুভূতিটা টের পেয়ে একটা আলাদা আনন্দই অনুভূতি হয়। গর্ভাবস্থায় বমি বা মর্নিং সিকনেস কম হওয়া, এটাও কিন্তু ছেলে সন্তানের একটা লক্ষণ আছে। তো যদি গর্ভাবস্থায় আপনার বমি ভাবটা কম হয় বা বমিটাই কম হয়, তাহলে অনেকেই কিন্তু বলে যে এটা নাকি ছেলে সন্তানের লক্ষণ। তবে বিজ্ঞান বা ডাক্তারি ভাষায় কিন্তু বলে থাকে যে মেয়ে শিশুর বেলায় হরমোনের পরিবর্তন যেটা আছে, যে এসিজি লেভেল, সেটা কিন্তু অতিরিক্ত মাত্রায় থাকে, যার কারণে তখন বমি ভাবটা তখন বেশি থাকে। আর যদি পেটে ছেলে বাচ্চা থাকে, তখন এই যে বমি ভাবটা, এসিজি লেভেলের মাত্রাটা তখন কম থাকে, সেই জন্য কিন্তু তখন বমিটাও কম হয়ে থাকে। তাই অনেকে এই যে লক্ষণটাকে ছেলে হবে বলে মনে করে থাকে। তবে ভাই, আমি যদি আমার অভিজ্ঞতা থেকে বলি, তাহলে আমি বলবো, যদি আপনি কম বয়সে বাচ্চা নেন তাহলে আপনার বমি হবে, সেটা ছেলে বাচ্চা হোক বা মেয়ে বাচ্চা হোক। যদি আপনি একটু বেশি বয়সে বাচ্চা নেন তাহলে কিন্তু আপনার বমির সমস্যাটা তো থাকে না। পেটের আকৃতি ও অবস্থান, এই বিষয়টাতে প্রায় সবাই কিছু না কিছু বলেই থাকে। দেখবেন, যদি গর্ভাবস্থায় আপনার পেটটা নিচের দিকে ঝুলে থাকে বা লো শেপে হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার গর্ভে ছেলে সন্তান রয়েছে, এটা কিন্তু অনেকেই বলে থাকে। দেখবেন, আবার আপনার পেটটা যদি গোলাকারের মতো হয়ে থাকে, বলের মতো হয়ে থাকে, তখন মেয়ে সন্তান থাকে, এটাও কিন্তু বলে থাকে। যদিও ডাক্তাররা কিন্তু বলে থাকেন পেটের যে আকৃতি সেটা কিন্তু শিশুর লিঙ্গ নির্ধারণ করে না, মায়ের যে শারীরিক পরিবর্তন বা বেবির যে নড়াচড়া, কোথাও উপরে উঠছে কোথাও বা নিচে নামছে, সেই যে একটা মুভমেন্টের পরিবর্তন, এই পরিবর্তনের কারণে কিন্তু পেটের আকৃতিটা পরিবর্তন হয়ে থাকে। তবুও এটা একটা মজার পুরনো একটা বিশ্বাস, এই বিশ্বাসটা অনেক মাই কিন্তু মেনে থাকেন। খাবারে পছন্দের পরিবর্তন, যদি গর্ভাবস্থায় আপনি মিষ্টির চেয়ে আপনি নোনতা, টক, ঝাল এইগুলো খাবারের প্রতি আপনার বেশি আকর্ষণ থাকে বা আপনার বেশি ভালো লাগে, তাহলে ধরাই যায় যে আপনার গর্ভে হয়তো ছেলে সন্তান রয়েছে। আবার উল্টো দিকে আপনার যদি গর্ভে মেয়ে সন্তান থাকে, তাহলে কিন্তু আপনি মিষ্টি খাবারের প্রতি বেশি আপনার প্রেম থাকবে। তবে এগুলো কিন্তু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়।
মায়ের খাবারের যে পছন্দ সেটা আসলে মূলত নির্ভর করে হরমোনের পরিবর্তনের কারণে। এছাড়া মায়ের পুষ্টির যদি কোনো একটা অভাব থেকে থাকে খাবারের, তখন সেই খাবারটাই কিন্তু মায়েদের পুষ্টির চাহিদাটা পূরণ করে থাকে। মূলত পুষ্টির চাহিদার উপরেই খাবারের পছন্দের পরিবর্তনটা নির্ভর করে। মায়ের পায়ের তাপমাত্রা এবং হাত পায়ের অনুভূতি। অনেকেই বলে থাকে গর্ভাবস্থায় যদি আপনার হাত পা ঠান্ডা হয়ে থাকে তাহলে নাকি আপনার গর্ভে সন্তান ছেলে আছে, এটার একটা ইঙ্গিত দেয়। আবার আপনার হাত পা যদি স্বাভাবিক থাকে তাহলে নাকি সেটা মেয়ে হওয়ার ইঙ্গিত দেয়। যদিও এটা আসলে মূলত রক্ত প্রবাহের যে পরিবর্তন সেটার কারণেই ঘটে থাকে, তবুও অনেকে এটা একটা বিশ্বাস বলে ধারণ করে। প্রাচীন বিশ্বাসেও এটি একটা বিশেষ লক্ষণ হিসেবে ধরা হয়ে থাকে। গর্ভের ভিতর শিশুর নড়াচড়া। শিশুর নড়াচড়া দেখে কিন্তু ছেলে মেয়ের একটা আন্দাজ করা যায়, জানেন কি? আপনি গর্ভাবস্থায় যদি আপনার গর্ভের শিশুটি বাম পাশের তুলনায় ডান পাশে বেশি নড়াচড়া করে তাহলে অনেকেই বলে থাকে তখন নাকি পেটে ছেলে সন্তান রয়েছে। আবার ডান পাশে বেশি চাপ পড়লে পেট নিচে ঝুলে যায় দেখা যায়, এটা নিয়েও অনেকেই অনুমান করেন যে ছেলে হবে হয়তো। মায়ের স্বপ্ন ও অনুভূতি। অনেক মাই বলেন যে গর্ভাবস্থায় তারা স্বপ্ন দেখেন যে তাদের ছেলে সন্তান হয়েছে, কিংবা তারা এটা মনে পোষণ করে যে তাদের ছেলে সন্তানই হবে, বা তারা এটাও বিশ্বাস করে যে তার পেটে ছেলেই রয়েছে। এটা আসলে মায়েদের অবচেতন মন থেকে একটা চিন্তা আসে, তবুও এটা আমরা অস্বীকার করতে পারি না, কারণ এই অনুভূতিটা অনেক সময় সত্যি হয়ে দাঁড়ায়। প্রিয় মা, একটা কথা মনে রাখবেন, আপনার গর্ভের সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, আপনি তো আর তাকে ফেলে দিতে পারবেন না। আর দুটোই কিন্তু আল্লাহর দান, আল্লাহর নিয়ামত। এতক্ষণ যে লক্ষণগুলোর কথা বললাম, এই লক্ষণগুলো যে শতভাগ সত্য আমি কিন্তু সেটা বলবো না, কেননা এগুলো মাঝে মাঝে সত্য হয়, আবার মাঝে মাঝে এগুলো সত্য হয় না। আপনি যদি 100% শিওর হতে চান তাহলে কিন্তু আলটা করে তারপরে আপনাকে শিওর হতে হবে। এগুলো আসলে মূলত বিশ্বাস, অনুমান এগুলোর উপর ভিত্তি করেই বলা। তাই বলবো এইগুলো শুধু আনন্দ আর কৌতূহল হিসেবেই নেবেন। এটা চিন্তা করবেন না যে আমার এই লক্ষণটা দেখা যাচ্ছে না, তার মানে কি আমি যেটা চাচ্ছি সেটা হবে না, এগুলো চিন্তা করবেন না। আপনি একটা সুখের অনুভূতি আপনার মনে পোষণ করবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর কমেন্টে কিন্তু জানাবেন যে এই যে লক্ষণগুলো বললাম এই লক্ষণগুলোর মাঝে কোন লক্ষণটা আপনার সাথে মিলে গেছে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা গর্ভাবস্থা নিয়ে এরকম আরও দরকারি ভিডিও যাতে আপনার মিস না হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে কিন্তু আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নতুন আর একটা টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব, অবশ্যই দরকারি টপিক। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।